আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের কার্যালয়গুলো হয়ে উঠেছে উৎসবমুখর। দলীয় মনোনয়ন পেতে নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ে দৌড়ঝাঁপ। কেউ কেউ মনোনয়ন ফর্ম কিনছেন, কেউ জমা দিচ্ছেন। এই নিয়ে কার্যালয় সরগরম হয়ে উঠেছে। আমাদের প্রতিনিধি আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে। আমি আছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে। আসলে আপনি যেমনটা বলেছিলেন, গণ অধিকার পরিষদের কার্যালয়েও ব্যাপক জনসমাগম। এই যে দেখতে পাচ্ছি, বিপি নুরুল হক নূরের হাত থেকে একজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। উনি হচ্ছেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের এমপি পদপ্রার্থী মনিরুজ্জামান। উনি আজকে মনোনয়ন নিয়েছেন এবং মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। বিপি নুরুল হক নূর তা গ্রহণ করতেছেন। মোটামুটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি এখন কথা বলবো ওনার সাথে, প্লিজ আপনারা শুনতে থাকুন। আমাদের সাথে আছেন কুমিল্লা ৩ আসনের এমপি পদপ্রার্থী মনিরুজ্জামান ভাই। আমরা এখন তার কাছে জানতে চাবো উনি কেন গণ অধিকার পরিষদের থেকে নির্বাচন করবেন। মনিরুজ্জামান ভাই, আপনি কি বলবেন আপনি কেন গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হয়েছেন? আমাদের সম্মানিত সভাপতি অঙ্গ সংগঠনের সকলের সিদ্ধান্তে একমত পোষণ করে আমাকে গণ অধিকার পরিষদের জন্য আমি মুরাদনগরবাসী সবার নিকটে দোয়া প্রার্থী, যাতে আমার জন্য দোয়া করে, গণপরিষদের জন্য দোয়া করে, স্বাস্থ্য সুস্থ কামনা করে আমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কোনো কিছু বলার থাকলে বলেন গণ অধিকার পরিষদ সম্পর্কে। গণ অধিকার পরিষদ সম্পর্কে তো অনেক কিছু বলার, কিন্তু এই কমিটিরা মুরাদনগর কমিটিরা আমার হাত দিয়ে হয়তো কুমিল্লা আজকে আমার এটা সার্থক হলো নমিশন দেওয়ার জন্য। যেভাবে দলের কাছে নমিশন জনগণের মাঝে কাজ করে নিজেকে নতুন ব্যাপার। ধন্যবাদ। আপু, আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখতে পেয়েছি যে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে নানান জেলা নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। তারা নানান বিভাগের নানান তলাতে দায়িত্বরত রয়েছে এবং তারা তাদের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে একটা চাহিদা ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকে অনেক অনেক জেলা নেতৃবৃন্দরা নমিনেশন নিয়েছে, ফরম নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে তাদের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ঘোষণা করা হবে। এবং যারাই আজকে এখানে এসেছে এবং আমাদের মুরাদনগরের টিম থেকে আমরা আশাবাদী যে কল্যাণে এবং দেশের কল্যাণে যেভাবে কাজ করা যায় ভালো রাস্তা পাবে। আচ্ছা, গণ অধিকার পরিষদ কি 300 আসনে নির্বাচন করবে না জোটবদ্ধ হবে? আমাদের এখন লাস্টে যে কেন্দ্র মিটিং ছিল, মিটিং এর মধ্যে আমাদের অলরেডি বলা হয়েছে যে আমরা এককভাবে নির্বাচনে যাব এবং যদি আগামীতে জোট করা হয় তবে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে সবাইকে আলোচনার মধ্যে গোলটেবিল আলোচনার মধ্যে দিয়ে আমাদের এই জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং কাদের সাথে জোটে যাবে সেটাও প্রকাশ করা হবে আগামীতে। এখন পর্যন্ত আমরা এককভাবে আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য কোথাও। রাকিব হাসান, বিডি টাইমস।